বন্ধুরা, আমাদের স্পোকেন ইংলিশ সিরিজের অষ্টম দিনে আপনাকে স্বাগত। আজকের পাঠে আমরা আরও গভীরে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে, বিশেষ করে পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর আরও উন্নত দিক। আপনি যখন গতকালের কোনো ঘটনা বর্ণনা করবেন বা কোনো গল্প বলবেন, তখন পাস্ট টেন্স আয়ত্ত করা অন্তত গুরুত্বপূর্ণ। আজকের পাঠের শেষে আপনি বুঝতে পারবেন কখন কিভাবে এই টেন্সগুলি সঠিকভাবে ব্যবহার করবে, যা আপনার ইংরেজি বলার কথোপকথনকে আরও উন্নত করে তুলবে। তাহলে চলুন শুরু করা যাক এবং আপনার ইংরেজি দক্ষতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পাঠ শেষে আপনার ইংরেজি অতীতকাল নিয়ে কথা বলার দক্ষতা অনেকটাই উন্নত হবে। যদিও ভিডিওটি আপনার উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন ভিডিও আপডেট পেতে নিয়মিত প্র্যাকটিস করে আপনার ইংরেজি কথোপকথনের দক্ষতা আরও বাড়িয়ে তুলুন। ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স, বর্তমান ও অতীতকালের মতনই এই ক্রিয়াগুলিকে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়। যেমন আমরা উইল শ্যাল দিয়ে কথোপকথন করব গোবিন্দ ও রামের মধ্যে। গোবিন্দ, তুমি খেলবে? উইল ইউ প্লে? রাম, না আমি খেলবো না। নো, আই ওয়ান্ট। তুমি কি কাল আসবে? উইল ইউ কাম টুমরো? রাম, হ্যাঁ আসবো। ইয়েস, আই উইল কাম। গোবিন্দ, তুমি কি রাত্রে এখানে থাকবে? উইল ইউ বি স্টেইং হিয়ার টুনাইট? রাম, না আমি ফিরে যাব। নো, আই উইল ব্যাক। তুমি কি শুক্রবার দিন রাজার সঙ্গে দেখা করবে? উইল ইউ সি রাজা অন ফ্রাইডে? রাম, না আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। নো, আই উইল ওয়েট ইউ অ্যাট হোম। উইল বি শ্যাল বি এর প্রয়োগ ফিউচার টেন্সে। অমিতাভ ও রাকেশের মধ্যে কথোপকথনে। অমিতাভ, কাল এই সময় কি তুমি গাড়িতে থাকবে? উইল ইউ বি ইন ট্রেন অ্যাট দি টাইম টুমরো? রাকেশ, না আমি সময় কানপুরে পৌঁছে যাব হয়তো। ইয়েস, আই উইল বি অ্যাবাউট রিচ কানপুর অ্যাট দিস টাইম। অমিতাভ, কাল কি এই সময় ম্যাচ খেলতে থাকবে না? অমিতাভ, শ্যাল উই নট বি প্লেয়িং ম্যাচ ইন দিস টাইম? রাকেশ, হ্যাঁ এই সময় কাল ম্যাচ খেলতে থাকবো। ইয়েস অফকোর্স উইল বি। অমিতাভ, আমরা কি বারবার সিমলা আসতে থাকবো বা আসবো? অমিতাভ, শ্যাল উইল বি কামিং সিমলা এগেন অ্যান্ড এগেন? রাকেশ, না আমার বারবার আসতে থাকবো না বা আসবো না। নো, উই ওয়ান্ট বি। উইল হ্যাভ শ্যাল হ্যাভের প্রয়োগ। উইল হ্যাভ শ্যাল হ্যাভের প্রয়োগ মীনাক্ষী আর রজনীর মধ্যে কথোপকথনের কনভারসেশনের মাধ্যমে আমি তুলে ধরছি। মীনাক্ষী, ও কি চলে গেছে? উইল শি হ্যাভ গন? রজনী, না যায়নি হয়তো। নো, শি উইল নট হ্যাভ গো। মীনাক্ষী, তুমি কি আসছে মাস নাগাদ কালকা থেকে চলে আসবে? উইল ইউ ব্যাক ফ্রম কালকা বাই নেক্সট মান্থ? রজনী, হ্যাঁ এসে যাব। ইয়েস, আই শুড বি ব্যাক বাই দেন। মীনাক্ষী, কাল এ সময় নাগাদ তোমার পরীক্ষা? ইউল হ্যাভ টেকেন ইউর টেস্ট বাই দিস টাইম? রজনী, হ্যাঁ। ইয়েস, ইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ মাই লাইফ উইল বি ওভার। তুমি কি আগামী বছরে দশম শ্রেণী পরীক্ষায় পাশ করে যাবে? উইল ইউ হ্যাভ পাসড 10th ক্লাস বাই দ্য নেক্সট ইয়ার? রজনী, হ্যাঁ ততদিন আমি পাস করে যাব। ইয়েস, আই শুড বি পাসড ইট বাই দ্য টাইম। মীনাক্ষী, মার্চ নাগাদ কি নির্বাচন শেষ হয়ে যাবে? উইল দ্য ইলেকশন বি ওভার বাই মার্চ? রজনী, হ্যাঁ মার্চ পর্যন্ত হয়ে যাবে। ইয়েস, দ্য ইলেকশন উইল বি হ্যাভ কমপ্লিট বাই মার্চ। মীনাক্ষী, তোমার ভাই বোন ততদিনে কানাডা থেকে এসে যাবে? উইল ইউর ব্রাদার হ্যাভ রিটার্ন ফ্রম কানাডা? রজনী, না তখনও নয়। নো, হি উড নট হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন এর প্রয়োগ প্রভাত ও সুধীরের মধ্যে। প্রভাত, কাল তুমি এ সময় ঘুমিয়ে পড়বে? উইল ইউ হ্যাভ বি স্লিপিং টুমরো অ্যাট দিস টাইম? সুধীর, না বোধহয় এই সময় পড়তে থাকবো। নো, প্রবাবলি আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং অ্যাট দিস টাইম। প্রভাত, আর তোমার ভাই রজনী কি করতে থাকবে? অ্যান্ড হোয়াট উইল ইউর ব্রাদার রাজীব হ্যাজ বিন ডুইং? সুধীর, ও সিমলা যাওয়ার জন্য তৈরি হতে থাকবে। হি উইল হ্যাভ বিন প্রিপেয়ারিং টু লিভ ফর সিমলা। প্রভাত, পুলিশ কি এ সময় পকেট মারদের জিজ্ঞাসাবাদ করতে থাকবে? উইল দ্য পুলিশম্যান হ্যাভ বিন ইন্ট্রোগেটিং দ্য পিক পকেট অ্যাট দিস টাইম? সুদীপ, না সে তার রাউন্ডে বেরিয়ে থাকবে। নো, হি উইল হ্যাভ বিন অন হিজ রাউন্ড। মনে রাখবেন এই বাক্যগুলি আই শ্যাল নট প্লে, হি উইল নট প্লে। প্রথম বাক্যটি আই এর সাথে শ্যাল আছে ও দ্বিতীয় বাক্যে হি এর পরে উইল দেওয়া হয়েছে। সাধারণ নিয়ম এই যে প্রথম ও মাধ্যম পুরুষের
যেমন হি, সি, ইট, দে, ইউ, রাম ইত্যাদি উইলের ব্যবহার করতে হয়। উত্তম পুরুষের যথা আই উইল ইত্যাদির সাথে শ্যাল, কিন্তু আই উইল পর উইল, হি, সি, ইট, দে, ইউ এর পর শ্যাল থাকে, তখন সেই সমস্ত বাক্যের তাৎপর্য হয় কোনো কথা বলার বা কারোর জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। যেমন আই উইল নট প্লে, ইউ শ্যাল নট রিটার্ন, এই দুটো বাক্যের দ্বারা এই অর্থ বোঝানোর প্রয়াস করা হয়েছে। আমি কোনো মতেই খেলবো না, তুমি নিশ্চয়ই ফেরত আসবে বা ফিরবে। নিচের বাক্যগুলির অর্থ এরকম হয়: আই উইল সাকসেস অর ডাই দ্য অ্যাটম, হয় সাফল্য হব কিংবা প্রাণত্যাগ করব। ইউ উইল ফিনিশড ইউর ওয়ার্ক বিফোর ইউ হ্যাভ লিভ দ্য অফিস, অফিস ছাড়ার আগে সব কাজ যেন শেষ করবে। ইউ উইল ওবে ওয়েদার হি লাইকস অর নট, ভালো লাগুক বা না লাগুক এই আদেশ তোমাকে মানতেই হবে। কথোপকথনের ভাষায় উইলের ব্যবহার বেশি হয়, যেমন উইল, ওয়েল, হিল, দেল, উইল এই সমস্ত।